আর ৭৬ কিলো রাস্তায় ভাড়া পড়েছে মাত্র ২০ রুপিয়া। এটা আমাদের ইমিগ্রেশনে সব কাজ কমপ্লিট। তো দুই দিকের ইমিগ্রেশন কমপ্লিট করতে প্রায় সময় লাগছে হচ্ছে ১ ঘন্টা ২০ মিনিটের মতো। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি এখন আছি ঢাকার অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর আজকে আমরা যাব হচ্ছে বেনাপোল এক্সপ্রেসে করে আমরা কলকাতার দিকে যাব। তো কীভাবে আমরা কলকাতা যাই সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। এবং আমাদের ট্রেন হচ্ছে রাত 11টা 30 মিনিটে। এই হচ্ছে বেনাপোল ট্রেনের লোকোমোটিভ, দেখুন। এটা হচ্ছে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। আর এখন বাজে ঠিক 4টা। আর এইগুলো হচ্ছে আমাদের সিট। দেখুন সিটের পাশে কিন্তু এই চার্জ দেওয়ার সিস্টেমও রয়েছে। এগুলো কিন্তু চালু ঠিকই আছে এখন পর্যন্ত। হচ্ছে ভিউ দেখুন। আমরা কিন্তু চলে আসছি একদম বেনাপোল রেলওয়ে স্টেশনে। এখন বাজে ঠিক 7টা 5 মিনিট, একদম রাইট টাইম আমরা কিন্তু এখানে চলে আসছি। আর দেখুন এখানে বর্ডারগুলো কিন্তু এসে আমাদের দেশের পতাকার চিহ্ন কালার করা হয়েছে। আর এই হচ্ছে রেলওয়ে স্টেশন। আমরা এখান থেকে বের হয়ে অটো নিয়ে এখন চলে যাব হচ্ছে একদম ইমিগ্রেশনের সামনে। এই হচ্ছে রেল স্টেশন থেকে বার হওয়ার রাস্তা। এখন একটা অটো নিয়ে চলে যাচ্ছে একদম বর্ডারে। আমরা চলে আসছি এখন বেনাপোল স্থলবন্দরের সামনে। আর এখান থেকে দেখেন কলকাতা হচ্ছে 85 কিলো, দিল্লি হচ্ছে 1541 কিলোমিটার। আর এই পাশটা দেখুন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল। এটার ভিতরে এখানেই কিন্তু সোনালী ব্যাংক পিএলসির বুথ আছে। এখান থেকে কিন্তু আপনারা চাইলে ট্রাভেল ট্যাক্স এবং আপনাদের যে প্যাসেঞ্জার চার্জ এটাও দিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, এখানে কিন্তু অনেক ধরনের দালালের উৎপাদ আছে। ওনারা আপনাদেরকে অনেক কিছু বলবে যে আপনাদের ট্যাক্স দিয়ে দেওয়ার কথা, তারপরে হচ্ছে এগুলো করে দেবে, আপনাদের কাছ থেকে একটা চার্জ নেবে আর কি। আপনারা সোজা ডিরেক্ট এখানে চলে আসবেন। আর এখান থেকে বাংলাদেশের ইমিগ্রেশন শেষ। আর আমাদের ইমিগ্রেশন শেষ হইতে সময় লেগেছে 10 থেকে 15 মিনিট। আমাদের ইমিগ্রেশনে সব কাজ কমপ্লিট। তো দুই দিকের ইমিগ্রেশন কমপ্লিট করতে প্রায় সময় লাগছে হচ্ছে 1 ঘন্টা 20 মিনিটের মতো। বাংলাদেশের সাইডের ইমিগ্রেশনের সময় কমই লেগেছে, কিন্তু ইন্ডিয়ার সাইডের ইমিগ্রেশনের সময় প্রায় 1 ঘন্টার উপরে লাগছে। এই বর্ডার থেকে বের হলে কিন্তু এখানে কিন্তু অনেকগুলা মানি এক্সচেঞ্জের দোকান দেখবেন। আর এইগুলা থেকে আপনারা মানি এক্সচেঞ্জ করতে পারেন। পাশাপাশি এখানে কিন্তু অনেক ধরনের ফ্রডও থাকে।
আমরা বনগাঁ রেল স্টেশন থেকে বনগাঁ লোকাল ট্রেনে করে চলে যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে। আর আমাদের ভাড়া পড়েছে হচ্ছে 20 রুপি। প্রায় 76 কিলো রাস্তায় ভাড়া পড়েছে মাত্র 20 রুপি। এটা দিয়ে আমরা এখন চলে যাব। যেতে সময় লাগবে আনুমানিক 2 ঘন্টার উপর। এখন টোটালি আপনার একটা স্পিকার পাচ্ছে আগে যে রোড জায়গা বলছে আমরা কিন্তু 20 টাকা খরচ করে কিন্তু বনগাঁও থেকে চলে আসছি হচ্ছে দমদম। আপনারাও কিন্তু ঠিক এইভাবে কম খরচে কম সময়ে চলে আসতে পারেন বনগাঁ থেকে।